9 তারিখ 10:53 আমার মোবাইলে একটা ফোন কল আমাদের জীবনটা তছনছ করে দিয়েছে। যেমন আজ থেকে 4 দিন 5 দিন আগে ঠিক 11টার সময় মহামান্য আদালত 26,000 চাকরি বাতিল করেছে। তারা এখন উদ্ভ্রান্ত হয়ে আছে, তারা কি আঁকড়ে ধরবে এখন জানে না। আমরাও ঠিক যেরকম ছিলাম 9 আগস্ট 12:15 আমরা হসপিটালে পৌঁছাই। হসপিটাল কর্তৃপক্ষ আমাদের সেমিনার রুমের সামনে নিয়ে যায়, কিন্তু সেমিনার রুমে যেখানে আমার মেয়ের দেহ পড়েছিল আমরা সেখানে প্রবেশের অনুমতি পাই না। সেখানে আপনারা দেখেছেন অবাঞ্ছিত লোক, যাদের থাকার কথা নয়, আইনজীবী, আইটি এক্সপার্ট, উত্তরবঙ্গের ডাক্তার বলতে ঠিক ঘৃণা বোধ করছি এখন। অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, কেউ বর্ধমান থেকে এসে উপস্থিত হয়ে গেছিল আমার মেয়ের দেহের পাশে, এবং সঙ্গে আমরা কলকাতা পুলিশের প্রধান কর্তা সিপি বিনেদ গোয়েল, গোয়েন্দা প্রধান মুরলীধর শর্মা এবং হোমিসাইড ডিপার্টমেন্ট এর একজন ইন্সপেক্টর সোফিয়া মল্লিক, এদের উপস্থিতি দেখতে পাই। কোন ঘটনায় এইরকম উপস্থিতি পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষের মুখে কোথাও ঘটেছে কিনা সন্দেহ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা ওখানে উপস্থিত হয়েছিলেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী রাত্রি 2টার সময় 2টা পর্যন্ত এই সমস্ত বিষয়টা ওয়াচ করেছিলেন বলে তিনি সংবাদ মাধ্যমে স্বীকারও করেছেন। এবার তাহলে আপনাদের বুঝতে হবে আমাদের লড়াইটা কোথায়। 9 তারিখ থেকে আমরা বাড়ি ফেরেনি, মানে তাকে বাড়ি ফিরতে দেওয়া হয়নি, তাকে খুন, তার কাজের জায়গায় তাকে খুন হতে হয়েছে, ধর্ষিত হতে হয়েছে। এই 8 মাসে সেই এক সঞ্জয় রায় কেউ ধরা পড়েনি। 2জনের মাত্র চার্জশিটে নাম আনা হয়েছিল, তাদেরও ছেড়ে দেওয়া হয়েছে। এটা আমরা ধৈর্য ধরবো। আমরা, আমাদের বিচারক বলেন আপনারা ধৈর্য ধরুন, হতাশ হবেন না, আপনারা বিচার পাবেন। কতটা ধৈর্য ধরা যায় আপনারা বলুন। কালকে একটা রায় দেখেছেন আপনারা, 26,000 চাকরি বাতিল হয়েছে। এটা আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি, এটা আপনারা কোশ্চেন করবেন না? আপনাদের মনে প্রশ্ন জাগে না? আপনারা সবাই প্রশ্ন করুন, সবাই রাস্তায় এসে প্রশ্ন করুন, কেন এরকম দুরবস্থা সব জায়গায়, কেন দুর্নীতি? এটা আজকে সব জায়গায় যে ঘটনা ঘটছে, সব জায়গায় আগে প্রমাণটা নষ্ট করে দেওয়া হচ্ছে। সেই সারদা নারদা কাণ্ড থেকে দেখবেন, যেখানেই যে প্রমাণ, আগে তথ্য প্রমাণ লোপাট করো। যে চাকরি বাতিল হলো সেখানেও দেখবেন আগে ওএমআর শিটটা নষ্ট করে দেওয়া হলো। আমার মেয়ের ক্ষেত্রেও দেখবেন আরজিকরের ঘটনা হয়ে গেছে, ও এতটা এখন আগে তথ্য প্রমাণ নষ্ট করো। কারা করলো তাদের ধরার পরিবর্তে এভিডেন্স